হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। একটু আগে একটা মালায়ালাম ফিল্ম দেখে উঠলাম, যেটা রিসেন্টলি অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে। তো ফিল্মটার নাম হচ্ছে সি ইউ সুন। এবং ফিল্মটা দেখার পর আমার একটাই রিয়াকশন, সেটা হচ্ছে লকডাউনে ফাইনালি একটা অসাধারণ ফিল্ম দেখলাম। এই ফিল্মটার প্রডিউসার হচ্ছে ফাহাদ ফাসিল, যার প্রোডাকশন হাউসের আন্ডারে ফিল্মটা এসেছে। এবং ফিল্মটাতে ফাহাদ ফাসিল নিজেও আছে এবং তার সাথে আছে রোশন ম্যাথিউ এবং দর্শনা। এই ফিল্মটা যখন আমি দেখে উঠলাম, মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে আমি এটা কি দেখলাম। মানে ইন্ডিয়াতে এই লেভেলের একটা ফিল্ম যে বানানো যেতে পারে লকডাউনে, এই ফিল্মটা না দেখলে আমার বিশ্বাস হতো না। এই ফিল্মটা পুরোপুরি লকডাউনে বানানো হয়েছে, শুধু আইফোন দিয়ে আর ডিজিটাল কিছু টেকনিক দিয়ে। তো ফিল্মটা শুরু হওয়ার সময় সেটা দেখিয়ে দেবে। তো পুরো লকডাউনে বানানো হয়েছে ফিল্মটা, কিন্তু তারপরেও ফিল্মটার মধ্যে খুব ভালো একটা গল্প আছে, একটা ভালো স্ট্রং স্ক্রিপ্ট আছে। এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মহেশ নারায়ণ। মহেশ নারায়ণের এই ফিল্মটা যদি তোমরা না দেখে থাকো, খুব মানে একটা ভালো এক্সপিরিয়েন্স তোমরা মিস করে যাবে। উনি স্ক্রিন প্লেও লিখেছেন, প্লাস এই ফিল্মটা ডিরেক্টরও। আর যেভাবে উনি ডিরেকশনটা দিয়েছে সেটা দেখার মতো, জাস্ট দেখার মতো। মানে খুব ভালোভাবে একটা ডিরেকশনটা উনি দিয়েছে, এখানে টান টান স্ক্রিপ্ট রেখেছে এবং ফ্ললেস ডিরেকশনটা উনি ফিল্মটার মধ্যে দিয়েছে। তো আজকাল আমাদের যুগের সাথে সাথে আমরা যেটা করে থাকি, অনেক ডেটিং অ্যাপস এসেছে, অনেক ডেটিং সাইটসও আছে, যেখানে আমরা পার্টনার খোঁজার চেষ্টা করি এবং আমরা ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ করার জন্য চেষ্টা করি আমরা সেই ডেটিং সাইটসের অ্যাপ দিয়ে। এবং সেগুলো যে কীরকম আপনার জীবনে যে ক্ষতি আনতে পারে, বা সেগুলো যে কীরকম আপনাকে মানে অনেক বিপদের মধ্যে ফেলতে পারে, সেগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো এই ফিল্মটাতেও দেখাবে প্রথমে যে একটা ছেলে এখানে একটা ডেটিং অ্যাপসে সোয়াইপ করতে করতে একটা মেয়েকে পাবে, এরকম ম্যাচ করে যাবে। তো মেয়েটার সাথে এবার কথা বলা শুরু করবে। তো কথা বলতে বলতে এবং ছেলেটা ভালোবেসে ফেলবে, তারপর প্রপোজালও দেবে। কিন্তু তারপর মেয়েটার সাথে এমন এমন জিনিসপত্র ঘটনা ঘটবে যেটার সাথে ছেলেটাও জড়িয়ে যাবে। এবং এই নিয়েই হচ্ছে পুরো গল্পটা। এবং এখানে ফাহাদ ফাসিল যে অভিনয়টা করেছে, উনি হচ্ছে ছেলেটার কাজিন হিসেবে রোল প্লে করেছে। এবং উনি এখানে দেখাচ্ছে হচ্ছে একটা আইটি সেক্টরে কাজ করে এবং উনি হ্যাকিংটা খুব ভালোভাবে করতে পারেন এখানে। তো উনি হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে উনি খোঁজ খবর নেবে, পুরো গল্পটা জানার চেষ্টা করবে রিলেটেড মেয়েটার সাথে, যে মেয়েটা এখানে কোত্থেকে এলো, মেয়েটার ব্যাকগ্রাউন্ড কি, মেয়েটা কি হয়ে গেছে, কোথায় গেল মেয়েটা। তো এই সব কিছু এখানে ফাহাদ ফাসিল বার করার চেষ্টা করবে। এবং লাস্টে কি হবে, লাস্টে কি আদৌ মেয়েটা কি ফিরে আসবে, মেয়েটা কি আদৌ সেফ থাকবে, তো সেসব জানার জন্য তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এরকম এই ধরনের একটা সিনেমা আমরা জেনারেলি হলিউডে দেখে থাকি। আমি হলিউডে একটা ফিল্ম দেখেছিলাম যেটা অ্যামাজন প্রাইমেও আছে, ফিল্মটার নাম হচ্ছে সার্চিং। তো সার্চিংয়েও কিন্তু থিমটা এরকমই রিলেটেড, যে ডিজিটালি দেখাবে, যে ক্যামেরার মধ্যে সব কথোপকথন হচ্ছে, ক্যামেরার মধ্যে সব কিছু দেখাচ্ছে। এখানেও কিন্তু সেরকমই দেখিয়েছে, যে আমরা দেখছি যে ভিডিও কলে কথা হচ্ছে এবং নেট ঘাটছে, সেসব জিনিসপত্রগুলো দেখাচ্ছে। কিন্তু ওই ফিল্মটার এই ফিল্মটার মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ আছে, কারণ এটা অ্যাকচুয়ালি পুরো লকডাউনে শুটিং হয়েছে। আর ওটা কিন্তু অনেক বছর আগের সিনেমা, তখন এসব লকডাউন ছিল না। তো বলতেই হবে যে পুরো ফিল্ম ইউনিট কিন্তু দুর্দান্ত কাজ করেছে এবং হ্যাটস অফ টু ডিরেক্টর। মানে ফাহাদ ফাসিল, রোশন ম্যাথিউ এবং দর্শনা, যে তিনজনে যে অ্যাক্টিংটা যে করেছে না, পুরো ফিল্মটাকে ওরা উপরের টপে নিয়ে গেছে অ্যাক্টিংয়ের সাহায্যে। আর ফাহাদ ফাসিলের অ্যাক্টিং নিয়ে তো কিছু বলার নেই, উনি চোখ মুখ দিয়ে উনি অর্ধেক অ্যাক্টিংই করে দেন। তো এখানে উনি খুব ভালো রোলটা প্লে করেছেন, ওনার কাজিনের রোলটা প্লে করবে। এবং সাথে সাথে যে সাউন্ড যে দিয়েছে গোপী সুন্দর, এখানে হচ্ছে মিউজিক ডিরেক্টর। তিনি কিন্তু বিজিএমটা কিন্তু একটা খুব ভালো একটা বিজিএম রেখেছে, যে বিজিএমটা ফিল্মটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে টেকনিক্যালিটিগুলো মেনটেন করেছে এবং যেভাবে কাজটা করেছে, ভিজুয়াল এফেক্টসগুলো যা দিয়েছে, তোমাদের দেখলে তোমাদের মানে চোখ ধাঁধিয়ে যাবে যে এরকম সিনেমা ইন্ডিয়াতেও তৈরি হয়। এটা দেখেই তোমরা অবাক হয়ে যাবে। আর তার সাথে স্টোরিটা তো অত্যন্ত একটা থ্রিলার, প্লাস টুইস্ট তো এখানে আছেই। মানে তোমরা বুঝতে পারবে না যে সিনেমাটা কোথা থেকে কি হচ্ছে, তোমরা সেটা ধরতে পারবে না। এবং এক সেকেন্ডের জন্য কিন্তু তোমাদের চোখ কিন্তু স্ক্রিন থেকে সরবে না যখন ফিল্মটা দেখতে শুরু করবে। তো মানে আমি তো মানে ফিল্মটা নিয়ে আমি রীতিমতো ইমপ্রেসড হয়ে গেছি। এত সুন্দর একটা ফিল্মও হয়, আমি সেটা সিরিয়াসলি না দেখলে বুঝতাম না। তো আমি সবাইকে ফিল্মটা রেকমেন্ড করছি, তোমরা দেখো, দেখে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা। আর যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এরকম রিভিউজ আমি আরও দিতে থাকি। আর নোটিফিকেশান বেলটা অল করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিও আসলে তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। তো তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।